হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর। বলে শোনো, আহলে কিতাবদের মধ্যে ইহুদিরা, আহলে কিতাব বলতে সব সময় বেশিরভাগ উদ্দেশ্য হলো ইহুদিরা, কখনো কখনো নাসারা খ্রিস্টানরা উদ্দেশ্য হয়। বলে দেখো, আহলে কিতাবদের প্রথম একত্রিত করে আল্লাহ তাআলা তাদেরকে বাড়িঘর থেকে বহিষ্কার করে দিয়েছে। দেখেন এখানে আল্লাহ তাআলা বলছে কেন, অর্থাৎ সিদ্ধান্তটা আল্লাহ তাআলার পছন্দ হয়েছে। বলেন, সিদ্ধান্তটা আল্লাহ তাআলার কি হয়েছে? পছন্দ হয়েছে। এবার বলে এই আয়াতের মধ্যে আল্লাহ বলে যে তোমরা ধারণাও করতে পারো নাই যে তারা এরকম করবে। বলে আমি তাদের অন্তরে ভীতি প্রবেশ করে দিয়েছি, তারপরে তারাও কল্পনা করে নাই যে তারা চলে যাবে, তোমরাও কল্পনা করে তারা চলে যাবে। আমি তাদের অন্তরে ভীতি দিয়েছি, তারপরে তোমাদের সিদ্ধান্ত মেনে তারা সেখান থেকে চলে গিয়েছে। প্রিয় ভাইয়েরা, এবার আল্লাহ তাআলা তাদের অন্তরে ভীতি সঞ্চার করেছেন। আয়াতের শেষে বলে ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও আমার বান্দারা তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ তাআলা কি বলে, এখান থেকে তোমরা যুগে যুগে যারাই এই চরিত্রে তোমরা অবতীর্ণ হবে তোমাদের শাস্তিও ঠিক এই রকম হবে, তবে সেটা হয়তো আজকে অথবা কালকে। প্রিয় ভাইয়েরা, এরপরে দেখেন বনু নাজিরের ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি হত্যার চেষ্টা করেছে। কিভাবে, সংক্ষেপ করে ফেলি, একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সালিশ করার জন্য তাদের স্থানে গেলেন, গিয়ে বসলেন পিছনে দেয়াল। ওরা পিছন থেকে দেয়ালের উপরে পাথর উঠালো। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে পাথর ছাড়বে, আল্লাহ রাসূলকে সেখানে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ। শুধু চুক্তি ভঙ্গ করে নাই, বরং সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তারা কি করেছে? প্ল্যান করেছে, ষড়যন্ত্র করেছে। এবার আল্লাহ তাআলা সরাসরি ওহী নাজিল করে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবগত করালেন। সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সেকেন্ডও দেরি না করে উঠে চলে আসলেন, কোনো সমাধান ছাড়া, কোনো কথা ছাড়া। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে চলে আসলেন, সাথে সাহাবা যারা ছিল তারাও কি করেছে? বের হয়ে চলে এসেছে। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা প্রতিশোধ নেব। আমরা কি করব? প্রতিশোধ নেব। এবার প্রতিশোধ নিতে গিয়ে ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই, ওই আগের সেই মুনাফিক, এবার আল্লাহ রাসূলকে আগে বুঝিয়েছে। এবার সরাসরি তাদেরকে গিয়ে বলে, তোমাদেরকে এখান থেকে কেউ উৎখাত করতে পারবে না, আমি তোমাদের সাথে আছি। আসলে সেই পরবর্তীতে আর কিছুই করতে পারে নাই। এদেরও শাস্তি হয়েছে ঠিক আগের মতো, সেম, নির্বাসিত করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে। আপনারা কথাগুলো বুঝছেন তো? এদেরকে নির্বাসিত করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে। এই দ্বিতীয়বার শাস্তি দেখেন কত রকমের জঘন্য অপরাধ শাস্তিকে সহজ করে দেওয়া হয়েছে। এরকম অনেকগুলো ঘটনা আছে। এর মধ্যে একটা ঘটনায় রাসূলের সিদ্ধান্তে নয়, আরেকজন সাহাবার সিদ্ধান্ত, বরং স্বয়ং ইহুদিরা মেনে নিয়ে তারপরে তারা সেখানে তাদেরকে হত্যা করা হয়েছে। এই একটা ঘটনা, এইটাকে সামনে এনেই এখন বলা হয় রাসূল অন্য ধর্মীদের উপরে কি করেছে? আক্রমণ করেছে। ওই মিয়ারা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা পাকিস্তানের পক্ষে ছিল তাদেরকে কি বাংলাদেশে ফাঁসি দেওয়া হয় নাই? আপনারা কথা বলেন না। যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, বাংলাদেশের স্বাধীনতার পরে তাদেরকে হত্যা করা হয়েছে কি হয় নাই? পৃথিবীর সব রাষ্ট্রে এটাকে চিরাচরিত আইন হিসাবে এবং ভালো কাজ হিসাবে স্বীকৃত দেয় কি দেয় না? কি আজীব কথা! অথচ আল্লাহ রাসূল এতবার ক্ষমা করেছে, কতবার ক্ষমা করেছে, চিন্তাও করা যায় না। এই ভাইয়েরা, এবার তৃতীয় ঘটনা, সেটার জন্য কি, সেটা কি হয়েছে? সেটা হলো বনু কুরাইজা খন্দকের যুদ্ধে সরাসরি, একটু খেয়াল করেন, সরাসরি কুরাইশদের সাথে আতাত করে তাদের পক্ষ হয়ে মদিনা থেকে আক্রমণ করবে এই প্ল্যান করেছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আমরা শুনব
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হওয়ার পরে আল্লাহ তাআলার যখন নবী হিসাবে নির্বাচিত করেছেন, নবুয়তের দায়িত্ব দিয়েছেন, আরবের মুশরিকরা বিশেষ করে ইয়াহুদি সম্প্রদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি ধরনের বেয়াদবি করেছে এবং কি ধরনের চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, চুক্তি ভঙ্গ করেছে এবং এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার মতো পর্যন্ত প্ল্যান করেছিল। এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে অভিশপ্ত জাতি ইয়াহুদীদের সেই আচরণ বিধিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি ছিল এগুলো জানার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, মক্কায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, যে মক্কায় ইয়াহুদীদের খুব একটা প্রভাব ছিল না। মক্কায় ইয়াহুদীদের প্রভাব খুব বেশি ছিল না। ইয়াহুদীরা সংখ্যায়ও খুব কম ছিলেন, নগণ্য আর কি একেবারে। মক্কায় বেশি সংখ্যক মানুষ ছিল মূর্তি পূজারী, মুশরিক। কাবা শরীফের ভিতরে 360 মূর্তি ঢুকেছিল না, এরা ছিল বেশি, মূর্তি পূজা করত মুশরিক। এরা অগ্নি পূজারীরা কি বলে চন্দ্র সূর্য পূজা করে, অর্থাৎ এই জাতীয় যত শিরকি কাজ কাম আছে এগুলার সাথে জড়িত লোকেরা বেশি ছিল। এগুলোর সাথে জড়িত লোকেরা কি ছিল? বেশি ছিল। কিন্তু ইয়াহুদীরা খুব বেশিও ছিল না, যার কারণে প্রভাবও বেশি করতে পারে নাই। কিন্তু তারা দূর থেকে এমনিতেই তাদের স্বভাব, চিরাচরিত স্বভাব যেটা, তারা ঘৃণা করা, চক্রান্ত করা, ষড়যন্ত্র করা, উস্কানিমূলক কাজ কাম করা, হিংসা করা, সত্য জেনেও অস্বীকার করা, এগুলো তো তাদের সারা জনমের কাজ। এগুলো অটোমেটিক তারা করেছে এবং করে যাচ্ছে। আল্লাহ তাআলা স্বয়ং নিজে এই সম্পর্কে পবিত্র কোরআনের সূরা বাকারা 109 নম্বর আয়াতে বলে, দেখেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, আহলে কিতাবদের অনেকেই চায়, বলে তোমরা যখন ঈমান এনেছো, তোমরা ঈমান আনার পরে তোমরা আবার শিরকের দিকে, আবার কুফরের দিকে ফিরে আসবে। তারা এটা চায়। কারা? ইহুদিরা। বলে তারা চায় তোমরা ঈমান আনার পরেও তোমরা আবার আমাদের দিকে ফেরত চলে আসো। আল্লাহ তাআলা এটাও সুন্দর করে বলে দিছে, বলে দেখো এটা তারা কেন চায়। বলে হাসাদা মিন ইনদি আনফুসিহিম, তাদের চিরাচরিত স্বভাব হিংসার কারণে। এটা কেন চায়? হিংসার কারণে চায়, যে তারা আমাদের থেকে ভিন্ন মতে, ভিন্ন দলে, ভিন্ন মতাদর্শে যাবে, ওই আরেকজনকে নবী মানবে। তারা সত্যটা জেনেও তা মেনে নিতে পারে না, কারণ দিলের অতিরিক্ত হিংসার কারণে। এখান থেকে আমাদের চমৎকার একটা শিক্ষা, সেটা হলো অতিরিক্ত হিংসা মানুষকে সত্য থেকে দূরে রাখে। অতিরিক্ত হিংসা মানুষকে সত্য জানা সত্ত্বেও সত্য মানা থেকে দূরে রাখে, মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এই জন্য হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, হিংসা থেকে বেঁচে থাকতে হবে। আপনাদেরকে আগেও বলেছিলাম, হিংসা হলো শয়তানের 1 নাম্বার হাতিয়ার। মানে শয়তানের কাজ হলো আপনাকে দিন থেকে, ইবাদত থেকে, ভালো কাজ থেকে দূরে রাখবে। আপনি করেই ফেলেছেন, ভালো কাজ কি করেই ফেলেছেন, এটা তো সব আপনি পাবেন। শয়তান তো এটা চাবে না। শয়তানের আপনি করার পরেও সে ক্ষান্ত হয় না। তার এখন ষড়যন্ত্র হলো, তার এখন টার্গেট হলো কোন কাজে আপনাকে ফেলে আপনার আমলটা নষ্ট করে দেওয়া যায়। তখন এবার ফাসাদ সৃষ্টি করে দেয়, হিংসা সৃষ্টি করে দেয়, একে অপরের বিরুদ্ধে লাগাই দেয়। আর যখন হিংসা ফাসাদ চলতে থাকে, বান্দার আমল অটোমেটিক নষ্ট হতে থাকে। বান্দা আমল করেছে ঠিক, পরপারে দেখবে জিরো। কারণ কি? এই হিংসা। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এটা হিংসা হলো
ইয়াহুদীদের চিরাচরিত স্বভাব। তাহলে আল্লাহ আমাদের সবাইকে হিংসা থেকে বাঁচাক, বলেন আমিন। তাহলে আমরা হিংসা করব না, এটা ছিল ইয়াহুদীদের একটা মারাত্মক স্বভাব। এই সঙ্গত কারণেই এটা প্রমাণ হয়ে গেল যে তাহলে ইয়াহুদীরা শুধু সামরিক ষড়যন্ত্রই করে নাই, বরং আত্মিক এবং সাংস্কৃতিগত এবং বিভিন্ন কাজ কামের কলা কৌশলগত তারা কি করেছে? হিংসার ষড়যন্ত্র এগুলো করেছে। তাহলে তাদের কাজ শুধু সামরিক ষড়যন্ত্র ছিল না, বরং ঈমান আকীদার বিরুদ্ধে কৌশলগত, শিক্ষাগত, সংস্কৃতিগত কি কি বিরোধিতা করা যায় এগুলো তারা করেছে, এখনো করে যাচ্ছে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে, এই যে নবীদের সাথে বেয়াদবি, এগুলো তো আমাদের নবী পর্যন্ত শেষ, এরপরে দেখবেন আমরা ধারাবাহিক শুনবো ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত তারা কি পরিমাণ ষড়যন্ত্র করে গোটা পৃথিবীকে নিয়ে। তারা চায় পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাক, দাজ্জাল আসুক, আমরা দাজ্জালকে নিয়ে পৃথিবী শাসন করব, এটা তাদের চাওয়া। তো এইটা বাস্তবায়ন করার জন্য তারা কি পরিমাণ ষড়যন্ত্র যে করে অবাক হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজতে রাখুক, বলেন আমিন। তাহলে প্রধান কাজ ছিল শত্রুতা, হিংসা। এটা তো মক্কায়ও ছিল, মক্কার জীবনে এর বেশি আর কিছু করতে পারে নাই, সরাসরি সামনে আসার সুযোগ হয় নাই। এরপরে আল্লাহ তাআলা যখন হিজরতের আদেশ দিলেন, যখন কি হলো, মক্কা থেকে হিজরত করে আল্লাহ রাসূল মদিনায় গমন করলেন, মদিনায় ইহুদীদের সরাসরি সাক্ষাৎ, মুখোমুখি, এবং যা কিছু প্রকাশ পেয়েছে সব কোথায়? মদিনায়। মক্কায় যত নির্যাতন, যত কষ্ট দিয়েছে সব কুরাইশরা, মুশরিকরা দিয়েছে। সব কষ্ট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে না পেরে যখন মদিনার দিকে হিজরত করে চলে গেলেন, মদিনায় উপস্থিত হওয়ার পরে মদিনাবাসী সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানিয়েছে, সম্ভাষণ জানিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকেও মদিনায় সম্মানজনক অবস্থানে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাব, ক্ষমতা সব কিছু মক্কা থেকে মদিনায় আল্লাহ তাআলা হাজার গুণ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যেন শান্তিপূর্ণভাবে অবস্থান করা যায় এবং নিরাপত্তার সাথে থাকা যায়, এবং কারোর সাথে কোনো যেন সংঘাতে জড়িত না হয়, এই জন্য একটা শান্তি চুক্তি করলেন। বলেন কি চুক্তি করলেন? এই শান্তি চুক্তির নামই হলো মদিনা সনদ। মানে আমাদের এখনকার ভাষায়, আমাদের দেশীয় ভাষায়, এটা আমাদের পরিচিত ভাষায় এটাকে বলা হয় কি? মদিনা সনদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তিটা করেছেন সবার সাথে। মদিনায় যে মুশরিকরা ছিল, বিশেষ করে ইহুদিরা ছিল, এরপরে নতুন করে মুসলমানরা অবস্থান করে, সব দলের অংশগ্রহণ এবং স্বাক্ষর এখানে ছিল। এই মদিনা সনদের মধ্যে কয়টা বিষয় ছিল, এটা নিয়ে ঐতিহাসিকদের মাঝে মতো পার্থক্য আছে। কেউ বলেছে 47টা, কেউ 52-53টা বলেছে, কেউ এগুলাকে সংক্ষেপ করে প্রধানত 10টা বলেছে, 10টা। আবার এই মত পার্থক্যের কারণে আমরা সেই দিকে না গিয়ে আর সেগুলো আলোচনা করতে অনেক সময় যাবে। মূল বিষয় ছিল একসাথে অবস্থা, শান্তি নিরাপত্তার সাথে মিলেমিশে, যেন কেউ কারোর সাথে কোনো বিরোধে না যায়, সবার নিরাপত্তা নিশ্চিত হয়, এবং মদিনাকে রক্ষা করা, বহিরাগত কোনো শক্তি যেন মদিনায় আক্রমণ করতে না পারে, মদিনাকে যেন কোনো প্রকারের বিপদে ফেলতে না পারে। তাহলে আমরা সবাই সম্মিলিতভাবে প্রতিহত করব, জবাব দেব। চুক্তির প্রধান শর্ত ছিল এগুলো, প্রধান কারণ ছিল এগুলো, যেন সবাই সবার। মক্কায় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীনভাবে ইবাদত করতে পারেন। প্রথমে কি করেছেন? লুকায়া ইবাদত করেছেন। তো এটা যেন না হয়, মদিনায় যেন সবাই সবার গোত্র অনুযায়ী সবাই সবার ইবাদত করবে, যেন কেউ কারো প্রতিপক্ষ হয়ে না দাঁড়ায়, কোনো ঝামেলা না বাধায়। এটা ছিল প্রধান এই মদিনা সনদের প্রধান কাজ। আচ্ছা, এখন এটাকে মানে সামনে এনে অনেকে এটা বোঝাতে চায়, তাহলে সবাই
সবার স্বাধীনভাবে অবস্থান সব কিছু করবে। তো এজন্য কি করে দেখবেন যে হিন্দুদেরকে আমাদের দেশে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দল মত নির্বিশেষে যত সরকার যত প্রধান এসেছে আমরা কখনো দেখি নাই কেউ কোনোভাবে সংঘাতের কোনো কাজ করেছে। আপনারা কি দেখেছেন? কথা বলেন, আপনারা দেখেছেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমাদের জীবন যতটুকু হয়েছে এতটুকু, শোনা জানা যেতটুকু, কখনো কেউ এরকম কোনো কিছু করছে? করে নাই। এটা হলো শান্তিপূর্ণ অবস্থা, তাদেরকে আমরা স্বাধীনতা দিয়েছি। তার মানে এটা নয় একটা মুসলিম প্রধান দেশে মসজিদে নামাজ পড়বে আর তুমি ডাকডোল পিটাইয়া মসজিদের সামনে দিয়া পূজা করবা, নাউজুবিল্লাহ। তার অর্থ কখনো এইটা অনেকে প্রমাণ করতে চায়, করুক, অসুবিধে। এই শর্তের একটা কারণ এটাও ছিল, কেউ কাউকে উস্কানিমূলক কোনো কিছু করতে পারবে না। বলেন এটা উস্কানি হয় কিনা? এটা উস্কানি হয় কিনা? তোমরা স্বাধীন মতো তোমাদের এরিয়াতে করো না, অসুবিধা কি? বেচারা এখানে নামাজ পড়ে, এখানে এসে তোমার ডিস্টার্ব করা দরকার আছে? আচ্ছা, এই যে গত পূজা যখন গেল, আমি তখন আপনাদের মসজিদে আসতেছি, শুক্রবারে আসতেছি। এরপরে আবার শহরে কোন কাজে গিয়েছিলাম, আমার নিজের চোখে দেখা সম্ভবত আসরের নামাজ অথবা আমার শিওর নামাজের ওয়াক্তটা মনে নেই, যে কোনো একটা ওয়াক্ত নামাজ চোখ মসজিদে চলমান, খেয়াল করেন। তাদের মিছিল, তাদের গাড়ি বহর, তাদের বলতবলা এগুলো ওই রাস্তা দিয়ে কি যাচ্ছে, পুলিশ পাহারা দিচ্ছে, মসজিদে নামাজ চলছে, এখানে তাদের চলছে আসরের টাইমে। ঠিক আছে, আমার মানে সন্দেহ ছিল আসর। এবার দেখেন তো এটা উস্কানিমূলক কাজ কিনা? তাহলে আমরা তোমাদেরকে সার্বিকভাবে আমাদের কোনো মুসলমান, আমাদের কোনো রাজনৈতিক দল যারাই বাংলাদেশে ছিল, যারাই ক্ষমতা পরিচালনা করেছে, কোনো নেতাকে তো কখনো দেখি নাই তাদের বিরুদ্ধে কোনো কিছু বলছে, বরং তো দিতে গিয়ে আরো বেশি দিয়ে দিয়েছে, ইমান চলে যায় এমন কাজও করে বসে, নাউজুবিল্লাহ। বলার উদ্দেশ্য হলো তোমাদের বিপরীতমুখী কাজ আমাদের পক্ষ থেকে কখনোই প্রকাশ পায় নাই। তারা উস্কানিমূলক কাজ কতগুলা করে বললে এখন হাজার হাজার বলা যাবে, এটা আপনারাও জানেন। প্রিয় ভাইয়েরা, যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ করে শুধু স্বাধীনতা দিয়েছেন তা নয়, এই উস্কানিও বন্ধ করেছেন। কথাটা ক্লিয়ার আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল মদিনা সনদ করে তাদেরকে স্বাধীনতা দিয়েছেন, ঠিক। আবার কি করেছেন? এই উস্কানিটাও কি করেছেন? বন্ধ করেছেন। আমরা অর্ধেক বুঝি আর অর্ধেক কি করি না, বুঝি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বল আয়াতটা বলেন সবাই, লাকুম দীনুকুম। এর অর্থ কি? তোমার কাজ তুমি করবে, আমার কাজ আমি করব, এটা বলে না? না, অর্থ এটা নয়। এর অর্থ হলো তোমার কর্মফল তোমার, আমার কর্মফল। বাহ, কি সুন্দর অর্থ করে নিছে। তোমারটা তুমি করো, আমারটা আমি করি, কোনো কথা বলিও না। কি সুন্দর একটা অর্থ করে নিছে, মন মতো। তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন অর্থ হলো তুমি যদি উস্কানিমূলক কাজ করো, তোমার শাস্তি তোমাকে পেতেই হবে। অর্থ কোথায় খেয়াল করেছে? তুমি গুনাহের কাজ করবা, শিরিক করবা, পরপরে তোমাকে শাস্তি পেতেই হবে। সংক্ষেপ তর্জমা কি? তোমার কর্মফল তুমি ভোগ করবা, আমার কর্মফল আমি ভোগ করব। এটা হলো অর্থ, প্রিয় ভাইয়েরা। যাই হোক, তাহলে ইসলাম সুন্দর তবে সচেতন, ইসলাম সহনশীল তবে অনেক সতর্ক, উদাসীন না। আল্লাহ রাসূল মদিনা সনদ করে নিরাপত্তা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, পাশাপাশি উস্কানিও বন্ধ করেছেন। প্রিয় ভাইয়েরা, যাই হোক, তো কথা হচ্ছে, কিন্তু ইহুদিরা তো এমন জাতি, তারা এগুলো মানার মতো মানুষ, তারা এই চুক্তিও ভঙ্গ করেছে, বরং উল্টা তারা ষড়যন্ত্র করেছে। আল্লাহ তাআলা তাদের চিরাচরিত অভ্যাস সম্পর্কে অন্য আরেক আয়াতে সূরা মাঈদার 13 নম্বর আয়াতে বলে, দেখেন,
ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم বলে ও মুহাম্মদ শোনো, ও আমার বান্দারা শোনো, ইহুদিরা হলো এমন জাতি, তাদের মধ্যে সামান্য কিছু অল্প সংখ্যক মানুষ ছাড়া এদের সবাইকে বেশিরভাগই তোমরা দেখবে তারা বিশ্বাসঘাতকতা করে। এটা আল্লাহ বলছে, কোরআনের আয়াত। তাদের মধ্যে সামান্যতম অল্প সংখ্যক কিছু ছাড়া তারা বেশিরভাগরাই কি করে বলেন? বিশ্বাসঘাতকতা করে। কি করে? বিশ্বাসঘাতকতা করে। তাহলে এই আয়াত অনুযায়ী বোঝা গেল এটা ইহুদিদের মৌলিক চরিত্র, বিশ্বাসঘাতকতা করা, বিশ্বাস ভঙ্গ করা, চুক্তি ভঙ্গ করা। এটা প্রধান কাদের কাজ বলেন? ইহুদিদের কাজ। তাহলে আমাদের মধ্যে যদি কেউ করে, কাজটা কত নিকৃষ্ট হইতে পারে। আল্লাহ আমাদের কাউকে দিয়ে এরকম কাজ না করাক, বলে না আমিন। তাহলে এই চরিত্রটা হলো প্রধানত কাদের? ইহুদিদের। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এবার দেখেন চুক্তি ভঙ্গের উদাহরণ, বলেন চুক্তি ভঙ্গের উদাহরণ। দ্বিতীয় হিজরিতে যখন বদরের যুদ্ধ হয়, এই সব বিস্তারিত ইতিহাস বলতে গেলে তো অনেক সময় যাবে, শুধু ইহুদিদের প্রধান চরিত্রগুলো আমি কোট করে করে বলতেছি। যখন বদরের যুদ্ধ হয় তখন মুসলমানরা বিজয় লাভ করে। মদিনায় আসার পরে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ, যে বদরি সদস্য বলে না 313, প্রসিদ্ধ একটা কথা আছে না? বদরের সদস্য ছিল কতজন? 313 সাহাবী, আর ওরা ছিল কত? 1000। তো এই যে বিশাল শক্তিশালী বাহিনীর সামনে, বিশাল সংখ্যক বাহিনীর সামনে একেবারে কমজোর, কোনো শক্তি নাই, তারপরে অল্প সংখ্যক মানুষ 313 জন, এরা সবাই মিলে এবার যখন যুদ্ধ বাঁধলো, এরা জয়ী হলো। এটা কি করে সম্ভব? বলে আল্লাহ তাআলা এই 313-র পক্ষে সরাসরি ফেরেশতা নাজিল করে যুদ্ধ করিয়েছে। সুবহানাল্লাহ। যাই হোক, এই যুদ্ধের ইতিহাস বলতে গেলে তো অনেক সময় যাবে, যুদ্ধ আমাদের বলা উদ্দেশ্য না। এই যুদ্ধে আল্লাহর সাহায্যক্রমে মুসলমানরা বিজয়ী হয়েছেন। এবার মুসলমানদের প্রভাব, মুসলমানদের প্রভাব, এবার প্রতিপত্তি, তারপরে সমাজের অবস্থান, রাজনৈতিক অবস্থান, সব কিছু আগের থেকেও আকাশচুম্বী হয়ে গেল না? বলেন এটা কি ইহুদিদের সহ্য হওয়ার কথা? এটা কি ইহুদিদের সহ্য হওয়ার কথা? বাস শুরু হয়ে গেল। কারণ এটাই, তারা কেন ভালো করতেছে, তারা কেন ভালো করতেছে, সুনাম করতেছে, প্রভাব বিস্তার করতেছে, ধীরে ধীরে সব তাদের হয়ে যাচ্ছে। তারা প্রসারিত হচ্ছে, তাদের সুনাম বাড়তেছে। এখন দেখা গেছে যে যুদ্ধে জয়ী হওয়া অর্থ হইল রাজনৈতিক প্রভাবও সৃষ্টি হয়ে গেছে। বাস এতটুকুই যথেষ্ট, এদেরকে আমরা হত্যা করে দিব, এতটুকু মনোভাবের জন্য তাদের কাছে এই হিংসাটুকু যথেষ্ট। এরা এই জাতি। শুরু হয়ে গেল, প্রকাশ্যে আসলো তাদের এই ষড়যন্ত্র এবং তাদের চরিত্র, তাদের দ্বিচারিতা, তাদের বিশ্বাসঘাতকতা, এগুলো সব সামনে আসলো। কিভাবে? আপনাদেরকে বলেছিলাম চুক্তির মৌলিক একটা বিষয় ছিল, কেউ কোনো পক্ষ কাউকে উস্কানি দিবে না, কোনো পক্ষ কারোর উপরে হামলা করবে না। যখন কোনো সংঘাত, যখন কোনো অসুবিধা সামনে আসবে, সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসবে, বিচারিক প্রক্রিয়ায় সালিশের মাধ্যমে এগুলো সমাধান হবে। এটা ছিল চুক্তির মৌলিক অংশ। তারা এবার কি করেছে? এই মদিনার পাশেই একটা বাজার ছিল, এই বাজারটা বনু কাইনুকা এই গোত্রের লোকদের এই তত্ত্বাবধানে পরিচালিত হতো। সেখানে আমাদের এক মুসলিম বোন এক দোকানে গিয়েছেন, দোকানে গিয়ে কেনাকাটার সময় কয়েকজন ইহুদি মিলে সেখানে তাকে তার সম্ভ্রম হানির চেষ্টা করলো। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। যখন তার সম্ভ্রম হানির চেষ্টা করেছে, প্রথমত মুখে অশালীন ভাষা ব্যবহার যা প্রয়োজন ছিল করেছে, এরপরে তার কাপড় খোলার চেষ্টা করেছে, নাউজুবিল্লাহ। যখন আমাদের এই বোন এই কাপড় খোলার জন্য তিনি কখনোই কোনোভাবেই সামান্যতম সুযোগ দিতে চাইলেন না, তখন তারা কি করেছে? ষড়যন্ত্র করে তার পিছনে কাপড়টাকে বেঁধে দিয়েছে। পিছনে কোনো কিছুর সাথে কাপড় কি করেছে? বেঁধে দিয়েছে।
এরপরে যখন সে উঠতে গেল, কাপড় যদি বাঁধা থাকে তখন কি অবস্থা হয়, এক অটোমেটিক সে উঠতে গেল আর কাপড়টা তার পরন থেকে খুলে গেল, সে কাত হয়ে পড়ে গেল। তো তার কাপড়ও খুললো, সে মাটিতেও পড়লো। ওই দিকে ইয়াহুদির বাচ্চাটা সবাই খিলখিল করে হাসাহাসি শুরু করে দিল, কটু কথা বলা কি শুরু করে দিল। এই দৃষ্টি, এই অবস্থাটা সরাসরি আরেক সাহাবার চোখে পড়ল। বলেন তো এই সাহাবার এটা কখনো এটাকে সহ্য করা সম্ভব? একটা কথা মনে রাখেন, ইসলাম নারীদেরকে সব চাইতে বেশি মর্যাদা দিয়েছে এবং সম্মানিত করেছে। আমাদের যাদের বুদ্ধ কম, জ্ঞান কম, আমরা হয়তো এটা এইভাবে বুঝি না। ইসলাম নারীদেরকে সব চাইতে সম্মানিত করেছে। বলতে গেলে কথা অনেক লম্বা হয়ে যাবে। আরবে মেয়েদেরকে কি করতো, জলজ্যান্ত দাফন করতো। সেখান থেকে ইসলাম ফিরিয়েছে, মদিনায় শান্তি চুক্তি করলো। এই যে নারী নিরাপত্তার জন্য দেখেন একজন সাহাবা কি পরিমাণ উত্তেজিত হয়ে যে এই সমস্যার প্রধান আসামি যে ওই ইহুদির একদম দেহ থেকে গর্দানটা আলাদা করে দিয়েছে। এবার সকল ইহুদি মিলে এবার এখানে দাঁড়িয়ে সবাই জড়ো হয়ে গেল। এবার যেই সাহাবা তার উপরে আক্রমণ করেছে, সবাই মিলে এই সাহাবাকে হত্যা করেছে। এখন তাদের অপরাধ হইল 2টা 3টা, আরও বাড়ানো যায় প্রসঙ্গ গরমে। কিভাবে? প্রথম অপরাধ হলো সে উস্কানিমূলক উত্তেজনামূলক কাজ করে চুক্তি ভঙ্গ করেছে, একটা অপরাধ। চুক্তি ভঙ্গের একটা অপরাধ, এই মহিলার উপর নির্যাতন করা আরেকটা অপরাধ। এবার এইটার প্রতিবাদে যেই সাহাবা আক্রমণ করেছেন তিনি সহ্য করতে না পেরে আক্রমণ করেছেন। যদি তার আক্রমণটা বেশিও হয়ে যায়, বিচারিক প্রক্রিয়ায় তার শাস্তি হবে, ঠিক আছে না? আবার তাকে হত্যা করা আরও একটা অপরাধ হইল কিনা? এখন সাহাবা যদি মার্ডার করে থাকে, বিপরীতে তাকে মার্ডার করা হয়েছে, তার শাস্তি শেষ হয়ে গেছে। তাদের এই 3টা অপরাধের শাস্তি এখনো বাকি আছে কিনা বলেন, কথা খেয়াল করেন, বাকি আছে কিনা? ইনি যদি অন্যায় করে থাকে, তাকে মারা হয়েছে, তাহলে রাষ্ট্রর নিয়ম অনুযায়ী তো হত্যার শাস্তি হত্যা না। আপনি আইন হাতে তুলে নিয়েছেন, তার শাস্তি হয়ে গেছে। যিনি আইন হাতে নিয়েছেন তার শাস্তি হবে কি হবে না? আমাদের দেশের আইন অনুযায়ীও হবে কি হবে না? এখন অনেকে বলতে চায় যে তাদেরকে ঘরবাড়ি ছাড়া করা হয়েছে, তারপরে এরকম করা হয়েছে, আল্লাহ রাসূল এটা কীভাবে করলো, কীভাবে পারলো? আরে ভাই, তারা বলতো যে বললাম বোধ কর, এ বুঝে না, এটা সহজ কথা। দুনিয়ার আইনের দিকে তাকাইলেও দেখবা আমি এগুলা সত্য। তা তাদের এই 3 অপরাধের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি করলেন? তাদেরকে শাস্তি দেওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করলেন, সবাই মিলে প্রস্তুতি গ্রহণ করলেন, এর প্রতিশোধ নেব আমরা কি করব বলেন? এর প্রতিশোধ নিব। এবার সবাই মিলে যখন এই বনু কাইনুকা এই গোত্রের যেখানে তারা অবস্থান করে সেদিকে আল্লাহ রাসূল রওনা হলেন। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, জানেন প্রসিদ্ধ মুনাফিকদের মধ্যে একজন হলো আব্দুল্লাহ ইবনে উবাই। আচ্ছা, তাহলে এই মুনাফিকে কি করেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন নতুন মাত্র সে প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছে। তখন বলে তো মুনাফিকি প্রকাশ্যে কি করেছে? ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সুন্দর করে বুঝাইল আল্লাহ রাসূল, তারা তো হয়তো বুঝে নাই বা এমনি, তাদেরকে শাস্তি মাওকুফ করা হোক, শাস্তি একটু কমিয়ে দেওয়া হোক। অন্য সাহাবায়ে কেরাম তো সরল মনা ছিলেন, অন্তরে যে নেফাক এটা তো বুঝে নেন। সবাই তার পক্ষে সুপারিশ করলেন যে আল্লাহ রাসূল, আপনি মদিনায় আসার আগে আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার নেতা হওয়ার কথা ছিল। মদিনার নেতা হওয়ার কি কথা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ রাসূল যখন মদিনায় আসলেন, তার এই নেতা হওয়াটা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। দেখেন, শুধু এই হিংসা থেকেই সে ঈমান এনেও ভিতরে নেফাক রেখেছে। কি পরিমাণ হিংসাত্মক একটা জাতি হতে পারে। এবার তার যখন সাহাবায়ে কেরাম সবাই সুপারিশ করলেন যে তার তো এই এত বড় পদ হইতো, মদিনার নেতা হইতো, আপনি আসার কারণে তার এই পদ বন্ধ হয়ে গিয়েছে, আপনি তার এই সুপারিশটা রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুপারিশ রেখে শাস্তি কিছুটা কমিয়ে দিলেন। কি? তাদেরকে প্রথমে অবরুদ্ধ করে রাখলেন, তারা সবাই গিয়ে তাদের দুর্গে অবস্থান করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অবরোধ করে রাখলেন মতান্তরে 15 দিন, কম বেশির কথাও আছে। বলেন মতান্তরে কতদিন? 15 দিন অবরুদ্ধ করে রাখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ঠিক আছে, এই প্রতিশোধ তোমাদেরকে হত্যা করে হবে না, তোমাদের জন্য শাস্তি হলো তোমরা এই শহর ছেড়ে, তোমাদের এই স্থান ছেড়ে চলে যেতে হবে, অর্থাৎ বহিষ্কার। কি বহিষ্কার, নির্বাসিত করা যেটাকে বলে। দেখবেন এরকম দ্বিচারিতা রাষ্ট্রের সাথে যখন কেউ করে, এরা বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড। খেয়াল করেন, তাই সেই হিসাবে তাদের কিন্তু আরো সহজ করে দেওয়া হয়েছে। বলেন হয়েছে কিনা? বলছে তোমরা নির্বাসিত, তোমরা এখান থেকে চলে যেতে হবে, যার যা কিছু নিয়ে বের হইতে পারো এতটুকু নিয়ে বের হও, বাকিগুলো সব বাজেয়াপ্ত হয়ে যাবে, গনিমতের মাল হয়ে যাবে, রাষ্ট্রীয় সম্পদ হয়ে যাবে। এই শর্তের উপর তাদেরকে কি করা হয়েছে? বের করে দেওয়া হয়েছে। এবার আল্লাহ তাআলা সুন্দর করে দেখেন এই ঘটনাকে কোরআনে তুলে নিয়েছে। সুবহানাল্লাহ। সূরা হাশরের 2 নম্বর 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر। বলে শোনো, আহলে কিতাবদের মধ্যে ইহুদিরা, আহলে কিতাব বলতে সব সময় বেশিরভাগ উদ্দেশ্য হলো ইহুদিরা, কখনো কখনো নাসারা খ্রিস্টানরা উদ্দেশ্য হয়। বলে দেখো, আহলে কিতাবদের প্রথম একত্রিত করে আল্লাহ তাআলা তাদেরকে বাড়িঘর থেকে বহিষ্কার করে দিয়েছে। দেখেন এখানে আল্লাহ তাআলা বলছে কেন, অর্থাৎ সিদ্ধান্তটা আল্লাহ তাআলার পছন্দ হয়েছে। বলেন সিদ্ধান্তটা আল্লাহ তাআলার কি হয়েছে? পছন্দ হয়েছে। এবার বলে এই আয়াতের মধ্যে আল্লাহ বলে যে তোমরা ধারণাও করতে পারো নাই যে তারা এরকম করবে। বলে আমি তাদের অন্তরে ভীতি প্রবেশ করে দিয়েছি, তারপরে তারাও কল্পনা করে নাই যে তারা চলে যাবে, তোমরাও কল্পনা করে তারা চলে যাবে। আমি তাদের অন্তরে ভীতি দিয়েছি, তারপরে তোমাদের সিদ্ধান্ত মেনে তারা সেখান থেকে চলে গিয়েছে। প্রিয় ভাইয়েরা, এবার আল্লাহ তাআলা তাদের অন্তরে ভীতি সঞ্চার করেছেন। আয়াতের শেষে বলে ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও আমার বান্দারা তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ তাআলা কি বলে? এখান থেকে তোমরা যুগে যুগে যারাই এই চরিত্রে তোমরা অবতীর্ণ হবে, তোমাদের শাস্তিও ঠিক এই রকম হবে, তবে সেটা হয়তো আজকে অথবা কালকে। প্রিয় ভাইয়েরা, এরপরে দেখেন বনু নাজিরের ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি হত্যার চেষ্টা করেছে। কিভাবে? সংক্ষেপ করে ফেলি, একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সালিশ করার জন্য তাদের স্থানে গেলেন, গিয়ে বসলেন পিছনের দেয়াল। ওরা পিছন থেকে দেয়ালের উপরে পাথর উঠালো। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে পাথর ছাড়বে, আল্লাহ রাসূলকে সেখানে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ। শুধু চুক্তি ভঙ্গ করে নাই, বরং সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তারা কি করেছে? প্ল্যান করেছে, ষড়যন্ত্র করেছে। এবার আল্লাহ তাআলা সরাসরি ওহী নাজিল করে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবগত করালেন। সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 সেকেন্ড দেরি না করে উঠে চলে আসলেন, কোনো সমাধান ছাড়া, কোনো কথা ছাড়া। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে চলে আসলেন, সাথে সাহাবা যারা ছিল তারাও কি করেছে? বের হয়ে চলে এসেছে। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা প্রতিশোধ নেব। আমরা কি করব? প্রতিশোধ নেব। এবার প্রতিশোধ নিতে গিয়ে ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই, ওই আগের সেই মুনাফিক, এবার আল্লাহ রাসূল কিন্তু আগে বুঝিয়েছে, এবার সরাসরি তাদেরকে গিয়ে বলে তোমাদেরকে এখান থেকে কেউ উৎখাত করতে পারবে না, আমি তোমাদের সাথে আছি। আসলে সেই পরবর্তীতে আর কিছুই করতে পারে নাই। এদেরও শাস্তি হয়েছে ঠিক আগের মতো, সেম, নির্বাসিত করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে। আপনারা কথাগুলো বুঝছেন তো? এদেরকে নির্বাসিত করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে। এই দ্বিতীয়বার শাস্তি দেখেন কত রকমের জঘন্য অপরাধ শাস্তিকে সহজ করে দেওয়া হয়েছে। এরকম অনেকগুলো ঘটনা আছে। এর মধ্যে একটা ঘটনায় রাসূলের সিদ্ধান্তে নয়, আরেকজন সাহাবার সিদ্ধান্ত, বরং স্বয়ং ইহুদিরা মেনে নিয়ে তারপরে তারা সেখানে তাদেরকে হত্যা করা হয়েছে। এই একটা ঘটনা, এইটাকে সামনে এনেই এখন বলা হয় রাসূল অন্য ধর্মীদের উপরে কি করেছে? আক্রমণ করেছে। ওই মিয়ারা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা পাকিস্তানের পক্ষে ছিল তাদেরকে কি বাংলাদেশে ফাঁসি দেওয়া হয় নাই? আপনারা কথা বলেন না। যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, বাংলাদেশের স্বাধীনতার পরে তাদেরকে হত্যা করা হয়েছে কি হয় নাই? পৃথিবীর সব রাষ্ট্রে এটাকে
চিরাচরিত আইন হিসাবে এবং ভালো কাজ হিসাবে স্বীকৃত দেয় কি দেয় না? কি আজীব কথা! অথচ আল্লাহ রাসূল এতবার ক্ষমা করেছে, কতবার ক্ষমা করেছে, চিন্তাও করা যায় না। এই ভাইয়েরা, এবার তৃতীয় ঘটনা, সেটার জন্য সেটা কি হয়েছে? সেটা হলো বনু কুরাইজা খন্দকের যুদ্ধে সরাসরি, একটু খেয়াল করেন, সরাসরি কুরাইশদের সাথে আতাত করে তাদের পক্ষ হয়ে মদিনা থেকে আক্রমণ করবে এই প্ল্যান করেছে। এটাকে দেশদ্রোহিতা বলে কিনা? সহজ ভাষায় রাজাকার। সহজ ভাষায় কি? কথা বলে না, সহজ ভাষায় কি? মানে পাকিস্তানিরা আমার দেশে আক্রমণ করে, আমার দেশে থেকে যারা তাদের সহযোগিতা করে, তারাই তো রাজাকার। তাহলে এখানে বনু কুরাইজা রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এবার বলেন, তবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ দয়ালু ছিলেন, তাদের সবাইকে হত্যা করেন নাই। কি করেছেন? যারা যুদ্ধ করতে সক্ষম নয় এমন লোকদেরকে, নারীদেরকে, শিশুদেরকে আটক করেছেন। যারা যুদ্ধে অংশগ্রহণ করার মতো শক্তি রাখে, চুক্তি করেছে এরা যুদ্ধ করবে, তাদেরকে হত্যা করেছেন। তাও হত্যাটা করেছেন কিভাবে? সাদ বিন মুআজের সিদ্ধান্তে। সাদ বিন মুআজকে এই কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছে, ইহুদিদের বন্ধু ছিল, তাদের সম্পর্কিত মুহাব্বতের পরিচিত মানুষ ছিল, যার কারণে আচ্ছা আমাদের মধ্যে আওয়ামী লীগ বিএনপিদের মধ্যে দল দুইটা করে, দুইজনে বন্ধুত্ব আছে, এরকম মানুষ আছে না নাই? এটা ভালো, এটা থাকে। ঠিক সাদ বিন কাব বিন সাদ, উনি এবং ওই ইহুদিদের মধ্যে এই জাতীয় সম্পর্ক ছিল। পরে ইহুদিরা তারা কি করলো? তাদেরকে অবরুদ্ধ করার পরে বলল যে আমরা সাদের সিদ্ধান্ত মেনে নিব। কি করব? মেনে নিব। ভাবছে অন্তত মুহাম্মদের সিদ্ধান্ত দিলে যতটুকু কঠোরতা আসবে, হয়তো আমাদের এই বন্ধু যদি আমাদেরকে সিদ্ধান্ত দেয় তাহলে এত কঠোরতা আসবে। তারা জানে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আল্লাহ তাআলা স্বয়ং নিজে কোরআনে বলে সাহাবারা হলো এমন, মুহাম্মাদের সাথে যারা থাকে তারা হলো এমন, ঈমানের বিষয়ে তারা সব চাইতে বেশি কঠোর। সুবহানাল্লাহ। মানে দুনিয়ার সব বিষয়ে তারা নরম, সহজ সরল। আবু বকর কত সহজ সরল, কিন্তু ঈমানের বিষয়ে কোনো ছাড়। এবার সাদে সিদ্ধান্ত দিয়েছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার সিদ্ধান্ত মেনে নিবে তারা, তুমি সিদ্ধান্ত দাও। তারপরে সিদ্ধান্ত দিয়েছে এটা যারা যুদ্ধ করার জন্য সক্ষম এদেরকে হত্যা করা হবে, বাকিদেরকে বন্দী করা হবে। সরাসরি আল্লাহ তাআলা তার এই সিদ্ধান্তের পক্ষে আয়াত নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই আয়াতগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। আমাদের হাতে আজকে সময় শেষ। আমরা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হত্যা করার জন্য জাদু করে, বিষ প্রয়োগ করে, আরো কত ধরনের চেষ্টা তারা করেছে, আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ। এরপরে সাহাবায়ে কেরামের সাথে, খোলাফায়ে রাশিদিনের সাথে, এখন আমাদের উম্মতের সাথে তারা কি কি ষড়যন্ত্রে লিপ্ত আছে আমরা এগুলো জানবো। আল্লাহ তাআলা আমাদেরকে জানার বোঝার তৌফিক দিক। সবাই উচ্চ স্বরে বলি আমিন।